গুরু পূর্ণিমা উপলক্ষে ২ নং মোহনপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উনার শিক্ষাগুরু এবং সহপাঠীদের নিয়ে মোহনপুর স্কুল পরিদর্শন করেন আজ এবং মোহনপুর স্কুলের এগ্রিকালচার ল্যাবের উদ্বোধন করিয়ে নেন উনার প্রিয় শিক্ষাগুরুকে দিয়ে। পাশাপাশি মোহনপুর স্কুলের উন্নয়ন প্রকল্প, স্মার্ট ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, স্কুল, হাসপাতাল পরিদর্শন করেন। শিক্ষাগুরুরা ছাত্রমন্ত্রী রতনলাল নাথের কাজ দেখে আপ্লুত এবং গর্বিত। পরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাগুরুদের পা ছুঁয়ে প্রণাম করে শ্রদ্ধা এবং সম্মান জানান মন্ত্রী। পাশাপাশি শিক্ষাগুরুরা ও মন্ত্রীর উন্নতি সুস্বাস্থ্য কামনা করেন। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা নতুন প্রজন্মের শিক্ষকদের প্রতি আহ্বান রাখেন অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার। মন্ত্রী রতনলাল নাথ বলেন, উনার রাজনৈতিক গুরু ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সতীন্দ্রলাল সিংহ এবং উনার শিক্ষাগুরু যারা নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়েছেন তাদের জন্যই আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। তিনি ছাত্রছাত্রীদের বলেন, বাবা মায়েদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যেন সম্মান দিতে পারেন এবং এটাই আমাদের ভারতের সংস্কৃতি। তিনি আরো বলেন, শিক্ষকরা বইয়ের বাইরেও অনেক কিছু জানেন, তাদের কাছ থেকে সবকিছু আদায় করে নিতে হবে, তাহলেই একজন ছাত্র বা ছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হবে ও একজন সুনাগরিক হবে। সেই ব্যাপারটা বহু প্রাচীন কালে সেটা আমরা সবাই জানি, কিন্তু মাঝখানে এই গুরুকুলের যে ধারাটা সেটা একটু হয়তো একটু পিছিয়ে গেছে। সেটাকে আবার নতুন করে এবছর কেন গত বছর কিন্তু রতন আমার বাড়িতে গেছে এবং গুরু পূর্ণিমার দিন গিয়ে নমস্কার করে এসছে মিষ্টি নিয়ে গিয়ে। আর এবছর হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পর আবার গেল এই রতন বাড়িতে গিয়ে বলল, স্যার আমরা আপনার স্কুলে সেই মোহনপুর স্কুলের ছাত্রছাত্রী যারা পরীক্ষায় পাস করলো তাদেরকে সম্বর্ধনা দেবো, আপনি যদি চাইলে একটু জানা খুব খুশি হবো সবাই। তখন আমাদের শরীরটা বিশেষ একটা ভালো ছিল না, আমি ওকে তখন ডিসঅ্যাপয়েন্ট করলাম একবারে যে আমি এখন যেতে পারবো না, কিছু মনে করো না, হ্যাঁ যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই একদিন যাব। এবার যখন সে গেল, সেই প্রণাম করলো, শ্রদ্ধা করে যখন আমাকে বলল যে স্যার এইরকম একটা আমার ঘরে বসে কিন্তু অ্যারেঞ্জ করছে এই মিটিংটা, এই অনুষ্ঠানটা, যে একটা অনুষ্ঠান করো এসেই গার্লস স্কুল এবং বয়েজ স্কুল মিলিয়ে টিলিয়ে স্যারকে দেখাবো আমাদের এলাকার পুরনো যে স্মৃতির সঙ্গে বর্তমানের স্মৃতি একটু মিলিয়ে মিশিয়ে দেখলে স্যারেরও ভালো লাগবে। এখানকার শিক্ষক গোস্বামীবাবু এখানকার শিক্ষক তারা তাদের বাড়িতে করতো এবং আমাদের পেশারা এবং আমাদের সময় আমরা কিন্তু স্যারদের শ্রদ্ধা করতাম, ভয় পেতাম। আমি বলি না ভয় পা, কিন্তু শ্রদ্ধা মিশ্রিত ভয়, টাইগার না। স্যারকে এখানে আনতে পেরে এবং ওনার মিসের সাথে এসছে, আমরা এই এলাকার মানুষ খুব খুশি, আমরা এখানে সবাই খুশি। আমি সবাইকে একটাই বলবো যে যদি বড় হতে চাও টিচার থেকে সব আদায় করে নাও, এটা ব্যাংক যত আদায় করে নিতে পারো। আমরা তো শুধুমাত্র স্কুলের সময় পড়ি, এক্সট্রা সময় স্যারের কাছে আসে পড়তাম, পয়সা নিত না স্যার, এটা তো বুঝি না, ভয় আসে ওই সময়। তুমিও তাদের নাও, ছাত্রী বাজার থেকে নাও, সব কিছু আছে তাদের কাছে এবং এগারোটা টিচার তো আরো এডুকেটেড, সুতরাং সবাইকে অনুরোধ করবো, আজকে ছোট্ট অনুষ্ঠান হলেও এটা একটা বিরাট দিক রয়েছে। ইচ্ছা করে বোঝানোর জন্য এখানে এনেছি, না আনলেও পারতাম। তোমরা কি করা উচিত এটা শুধু বোঝার জন্য, তোমাদের কোনো অ্যাডভাইস দেবো না। আজকের অনুষ্ঠান থেকে যা বোঝার শিক্ষক, আমি তো চোখ বুঝে আমার অন্তত